প্রচণ্ড গরমে সবসময় যখন শরবত বা কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে না বা একঘেয়েমি লাগে, তখন আপনারা খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারেন খুবই একটি টেস্টি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড বানানো ভীষণই সহজ। এটা খেতে এতটাই ভালো হয়, এতটাই মজাদার হয়, বাচ্চা থেকে বড় এটা খেতে খুব পছন্দ করে। নমস্কার বন্ধুরা, লোভনীয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তৈরি করছি ফ্রুট কাস্টার্ড। তো চলুন শুরু করি। ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য দুধ লাগবে। আমি রুম টেম্পারেচারে রাখা অল্প একটু তরল দুধের মধ্যে 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার গুলে নেব। এটা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। গরম দুধের মধ্যে কিন্তু কাস্টার্ড পাউডার গুলবেন না, তাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা দলা পেকে যাবে। আমি কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে গুলে নিতে হবে, কারণ ওর মধ্যে যেন কোনো দলা দলা ভাব না থাকে। এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দুধটা তৈরি করে নেব। এর জন্য আমি গ্যাস জ্বালিয়ে এই রকম বড় বাটির হাফ বাটির একটু কম জল নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। আমি এই দুধটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নেব। এর জন্য আমি এরকম ছোট বাটির হাফ বাটির একটু কম গুঁড়ো দুধ নিয়েছি। জলটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি এই গুঁড়ো দুধটা সম্পূর্ণটা জলে দিয়ে দেবো। এবার একটা হাতার সাহায্যে গুঁড়ো দুধটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে 5 টেবিল স্পুন চিনি দিয়ে দেব। আপনারা যে যেমন মিষ্টিটা পছন্দ করেন সেরকম বুঝে মিষ্টিটা দেবেন। দুধের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব। এরপর আমি যে কাস্টার্ডটা গুলে রেখেছিলাম সেটা আমি দুধে দিয়ে দেব। কাস্টার্ডটা দুধে ঢেলে দিলাম। কাস্টার্ডটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এরকম কাস্টার্ড পাউডার বাজারেও পেয়ে যাবেন, এছাড়াও আপনারা শপিং মলেও পেয়ে যাবেন। এরকম কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার হয়। আপনারা যে যেমন পছন্দ করেন সেরকম কিনে নিতে পারেন। কাস্টার্ডটাকে আমি একটু ঘন করব, তবে খুব বেশি ঘন করলে হবে না, কারণ কাস্টার্ড ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। খুব বেশি তরলও করব না, আবার খুব বেশি ঘনও করব না, অল্প একটু ঘন করে নেব। আপনাদের দেখিয়ে দেবো সেটা। দেখুন কাস্টার্ডের ঘনত্বটা আমি এতটাই রাখবো, এর থেকে আমি আর কাস্টার্ডটা ঘন করব না, কারণ কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার পর আরও বসে যাবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর কাস্টার্ডটাকে ঠান্ডা করে নেব। কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব। দেখুন কাস্টার্ডটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা যতক্ষণ ইচ্ছা কাস্টার্ডটা ফ্রিজে রাখতে পারেন, কারণ কাস্টার্ডটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এখন আমি কিছু ফল কুচিয়ে নেব। 2টো কাঁঠালি কলা নিয়েছি, আঙুর নিয়েছি, কিশমিশ নিয়েছি, চেরি ফল নিয়েছি। এগুলো আমি কুচিয়ে নেব। ফলগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আমি প্রথমে কলাটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। আঙুরটাকে এইভাবে ছোট করে টুকরো করে নেব। চেরি কেটে নিচ্ছি। কিশমিশগুলোকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ফল ব্যবহার করতে পারেন। আপনারা আপেল কুচিয়ে দিতে পারেন। যে কোনো মিষ্টি ফল দিলে কাস্টার্ড খেতে খুব ভালো লাগবে। এখন আমি আপনাদের কাস্টার্ডটা পরিবেশন করে দেখাচ্ছি। একটা বাটিতে আমি কাস্টার্ডটা ঢেলে নেব। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে ফ্রুট কাস্টার্ডটা তৈরি করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।
যে ফলগুলো কুচিয়ে রেখেছিলাম সেই গোছানো ফলগুলো কাস্টার্ডে মিশিয়ে দেবো। তৈরি হয়ে গেছে ফ্রুট কাস্টার্ড। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হবে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।